सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। जर प्रिय मुस्तफा सल्ले अला मुहम्मद जर प्रिय मुस्तफा जर प्रिय मुस्तफा सल्ले अला मुहम्मद तारी तारे पेलम खुदा तारी तारे पेलम खुदा सल्ले अला সবাই মিলে পড়ি जर প্রিয় না মুস্তাফা সল্লে আলা मुहम्मद रूहुल आमीन गेलेन रोए नबी गेलेन आरश पाने रूहुल आमीन गेलेन रोए नबी गेलेन आरश पाने अर्शे आज़म दिलो शारा अर्शे आज़म दिलो शारा सल्ले अला मुहम्मद সবাই মিলে পড়ি जर प्रिय ना मुस्तफा सल्ले अला मुहम्मद প্রিয় নবী তোমার নাম জান্নাতে সবখানে লেখা প্রিয় নবী তোমার নাম প্রিয় নবী তোমার নাম জান্নাতে সবখানে লেখা তোমার তরে সৃজন ধারা তোমার তরে সৃজন ধারা সল্লে আলা মুহাম্মদ যার প্রিয় নাম যার প্রিয় নাম সল্লে আলা মুহাম্মদ صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم যখন ফেরেশতা কবরে যখন ফেরেশতা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরেশতা
মোহাম্মদ যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মদ যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মদ তারি তরে পেলাম খোদা তারি তরে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মদ যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী বলো নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী এসো হে গুনাহগার এসো হে পাপী তাপী জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দাওয়াত ইসলামী জিন্দাবাদ দাওয়াত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী বলো
নবীর অনুদান এই দাওয়াত ইসলামী কুরআনের তেলাওয়াত সুরে লাও মধুর নাদ কুরআনের তেলাওয়াত সুরে লাও মধুর নাদ জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী বলো নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে রশিমিক করুণা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী বলো নবীর অনুদান এই দাওয়াত ইসলামী বলো আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা শরীয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী বলো তাআলার দান বলো এই দাওয়াত ইসলামী সবাই প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী খোদার শেষ করুণা পরকালো এই দুনিয়ায় খোদার শেষ করুণা পরকালো এই দুনিয়ায় আত্মারের প্রশান্তি এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী বলো নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস এলো দাওয়াত ইসলামী দিবস খুদা ভীতি আর ইশকে নবী দিলো দাওয়াত ইসলামী খুদা ভীতি আর ইশকে নবী দিলো দাওয়াত ইসলামী
ইসলামী নেকির দাওয়াত ছড়ালো জগৎ নেকির দাওয়াত ছড়ালো জগৎ এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ আওয়াজ নাই দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস আল্লাহ করে অশেষ করুণা প্রিয় নবীর অশেষ দয়া আল্লাহ করে অশেষ করুণা প্রিয় নবীর অসীম দয়া আত্মশুদ্ধির পেলাম দৌলত আত্মশুদ্ধির পেলাম দৌলত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ 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 আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস মিথ্যা গীবত চুগলখড়ি কুধারণা থেকে তওবা করি ছাড়ো সবাই গুনাহের আদত ছাড়ো সবাই গুনাহের আদত ছাড়ো সবাই গুনাহের আদত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ 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 আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস এসো গুনাহগার তওবা করি আল্লাহকে সর্বদা ডরি পাবো মোরা খোদার রহমত পাবো মোরা খোদার রহমত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস ইসলামী ভাই বোনেরা ছাড়ো অলসতার বিছানা হে ইসলামী ভাই বোনেরা ছাড়ো অলসতার বিছানা ঘরে ঘরে
ঘরে দাও নেকির দাওয়াত ঘরে ঘরে দাও নেকির দাওয়াত এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ো রমজানের রোজা করে ধরো বাড়িয়ে দাও রবের ইবাদত বাড়িয়ে দাও রবের ইবাদত এলো দাওয়াত ইসলামী দিবস এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস মহান খোদার অশেষ দয়া মহান খোদার অশেষ দয়া পেলে তুমি আতারের কৃপা মহান খোদার অশেষ দয়ায় পেলে তুমি আতারের কৃপায় দাওয়াতে ইসলামের নেয়ামত দাওয়াতে ইসলামের নেয়ামত এলো দাওয়াত ইসলামী দিবস এলো দাওয়াত ইসলামী দিবস আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ দাওয়াত ইসলামী দিবস জিন্দাবাদ জিন্দাবাদ আনন্দিত হও আহলে সুন্নাত আনন্দিত হও আহলে সুন্নাত এলো দাওয়াত ইসলামী দিবস শুকর আদায় করো ভাই সব শুকর আদায় করো ভাই সব এলো দাওয়াত ইসলামী দিবস الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ইসলামী ভাইরা সকলেই আমার সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় মাহবুব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তোমরা তোমাদের মজলিস সমূহকে আলোকিত করে নাও সজ্জিত করে নাও কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা প্রতিনিয়ত যখনই সময় পাবো দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল প্রিয় প্রিয় ইসলামী ভাইরা
আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহজাহানপুর, ঢাকা সুন্নতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আশেকানে রসুলগণ আমরা এখানে এসেছি দাওয়াতে ইসলামীর এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ইজতেমায়। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকে বর্ণিত রয়েছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, নেকির দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য, নিজে নেককার হওয়ার জন্য, আমার পরিবারকে নেককার বানানোর জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রসিদ্ধ আলিম ও মুহাদ্দিস তাবিঈ বুজুর্গ হযরতে সাইয়্যিদুনা সুফিয়ান সৌরি আলাইহি রাহমাতুল্লাহিল কবি থেকে বর্ণিত, মৃত ব্যক্তি সব কিছু জানতে পারে, এমনকি সে গোসল দাতাকে বলতে থাকে, তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শপথ দিচ্ছি, তুমি গোসল দানে আমার সাথে নম্রতা প্রদর্শন করো। আর যখন তাকে খাটে রাখা হয় মৃত ব্যক্তিকে, তখন তাকে বলা হয় নিজের ব্যাপারে মানুষের মন্দগুলো শোনো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিঃসন্দেহে আমরা সকলেই মৃত্যুর মুখোমুখি হব। অতি শীঘ্রই আমরা বিছানায় শুয়ে যাব, আমার রূহকে কবজ করা হবে। পৃথিবীতে আমরা যারা এসে পড়েছি একবার, আমাদের একেবারে নিশ্চিত বিষয় হচ্ছে আমরা মৃত্যুর মুখোমুখি হব। আসুন আসুন শুনি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মৃত ব্যক্তি কি বলে থাকে, আমি কি বলবো, আমার অবস্থা, আমার সিচুয়েশন কি হবে, আমরা এই বিষয়গুলো শ্রবণ করি। হ্যাঁ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, শাহরুস সুদূরের 93 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনার তাজদার, উভয় জগতের সরদার হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে যখন খাটে রাখা হয়, তাকে নিয়ে এখনো 3 কদম পথ অতিক্রম হয়েছে মাত্র, তখন সে বলে, আর তার কথা মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পায়। সে কি বলে শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। একদিন এই কথাটি আমিও বলবো, হ্যাঁ এই কথাটি আমিও বলবো। মৃত ব্যক্তি বলতে থাকে, হে আমার ভাইয়েরা, হে আমার লাশ বহনকারীরা, তোমাদেরকে যেন দুনিয়ার ধোকায় না ফেলে, যেভাবে আমাকে ধোকায় ফেলেছে, আর সৃষ্টি যেন তোমাকে খেলায় মগ্ন না রাখে, যেভাবে সে আমাকে মগ্ন রেখেছিল। আমি যা কিছু উপার্জন করেছি তা নিজের উত্তরাধিকারীদের জন্য রেখে যাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নিবে আর আমাকে পাকড়াও করবে, অথচ আজ তোমরা আমাকে বিদায় জানাচ্ছ, আমাকে আহ্বান করছো, অর্থাৎ আমার জন্য কান্নাকাটি করছো। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, ওই সময় একাকিত্ব কেমন হবে? আমি, আপনি, আমরা, আমাদের অবস্থা কেমন হবে একটু কল্পনা তো করুন। হায়, যখন শরীর থেকে রূহ পৃথক হয়ে যাবে, ওই সময় কিরকম নিঃসঙ্গতা হবে। যখন আমার শরীর থেকে দামি কাপড়গুলোকে খুলে ফেলা হবে, আমাকে সেলাইবিহীন কাফনের কাপড় পরিধান করিয়ে দেয়া হবে, আর তখন কেমন কঠিন দুঃখের ব্যাপার হবে যখন আমার লাশকে কাঁধে উঠিয়ে নিবে, আমার বাড়ির আঙিনা থেকে আমার বাড়ির সামনে একজন আহ্বানকারী আহ্বান করবে, সবাই বিদায় দিয়ে দাও। হয়তোবা আমার ছেলে, আমার মেয়ে,
আমার মা, আমার বোন কাঁদতে থাকবে, আমার মেয়ে হয়তোবা বাবা বাবা বলে কাঁদতে থাকবে। এই দুনিয়া যাকে সাজানোর জন্য সারা জীবন ব্যস্ততায় কাটিয়েছিলাম, যার জন্য রাতের ঘুমকে ত্যাগ করেছিলাম, নানা রকম বিপদের সম্মুখীন হয়েছি, হিংসুকদের শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে জীবন বাজি রেখে সম্পদকে অর্জন করেছি, ঘরকে তৈরি করেছি, গাড়ি ক্রয় করেছি। সেই সম্পদ থেকে, সেই ঘরের নির্মাণকৃত সেই ঘর থেকে আমাকে বের করা হবে। যে ঘরকে মজবুত করে নির্মাণ করেছিলাম, তাকে নানানভাবে ফার্নিচার দিয়ে সজ্জিত করেছিলাম, আজ সবকিছু ত্যাগ করে বিদায় নিতে হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, দামি পোশাকগুলো হ্যাঙ্গারের মধ্যে ঝুলে থাকবে, গাড়ি থাকলে গ্যারেজেই পড়ে থাকবে, খেলাধুলার সামগ্রী, জীবনযাপনের নানান জিনিসপত্র যা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। যখন তাকে উজ্জ্বল ঝিলিমিলি আলো থেকে, অস্থায়ী আনন্দ খুশিতে মাতোয়ারা স্থানে ধ্বংসশীল ঘর থেকে বের করে অন্ধকার কবরে রেখে দেয়া হবে, তার খাট বহনকারীরা তাকে কাঁধে নিয়ে কবরস্থান দিকে পথ চলতে থাকবে। কবরের অন্তর্জাগ্রতকারী শুনুন ঘটনা। হযরতে সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জানাজার সাথে কবরস্থানে তাশরিফ নিয়ে গেলেন। তিকিনি সেখানে একটি কবরের নিকট বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। কেউ তাকে জিজ্ঞাসা করল, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি এখানে একাকী বসে কেন রয়েছেন? তিনি বললেন, কিছুক্ষণ পূর্বেই একটি কবর আমাকে চিৎকার দিয়ে আহ্বান করলো এবং বলল, হে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছ থেকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি আমার ভিতর আসা ব্যক্তিদের সাথে কেমন আচরণ করি? আমি সেই কবরকে বললাম, আমাকে অবশ্যই বলো তাদের সাথে কেমন আচরণ করো। তখন কবর বলতে লাগলো, যখন কেউ আমার ভিতর আসে তখন আমি তার কাফনকে ছিন্ন ভিন্ন করে দেই, শরীরকে টুকরো টুকরো করে দেই, অথবা তার মাংস খেয়ে ফেলি। আপনি কি আমার নিকট এ কথাও জিজ্ঞাসা করবেন না যে আমি তার জোড়াগুলোর সাথে কেমন আচরণ করি? আমি বললাম, হ্যাঁ, এটাও বলো। সে বলতে লাগলো, হাত দয়কে কবজি থেকে, পায়ের গোড়ালি থেকে, পা থেকে, পায়ের হাঁটুকে টাকনু থেকে পৃথক করে দেই। এটুকু বলার পর সাইয়্যিদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। যখন তার কিছুটা স্বস্তি ফিরে আসলো, তখন এভাবে শিক্ষণীয় মাদানী ফুল তিনি বলতে লাগলেন, হে ইসলামী ভাইরা, এই দুনিয়াতে আমাদেরকে অতি অল্প সময় থাকতে হবে, অতি শীঘ্রই আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার ক্ষমতা সম্পন্ন রয়েছে যারা, তারা পরকালে খুবই লাঞ্ছিত অপমানিত হবে। যারা এই জগতে ধনী রয়েছে তারা পরকালে নিঃস্ব এবং ফকির হবে। আখিরাতে যুবক বৃদ্ধ হয়ে যাবে, আর যারা জীবিত আছে তারা মৃত্যুবরণ করবে। দুনিয়া যখন তোমার দিকে আসবে তখন সে যেন তোমাকে ধোকায় নিমজ্জিত না করে, কেননা তুমি জানো যে এটি অতি শীঘ্রই বিদায় নিয়ে যাবে। কুরআনে তেলাওয়াতের কারীরা কোথায়? বাইতুল্লাহ শরীফের হজ পালনকারীরা কোথায়? রমাদানুল মুবারকের রোজা আদায়কারীগণ কোথায়? কবরের মাটি কার কি অবস্থা করবে? কবরের কীট পতঙ্গ তাদের মাংসর কি পরিণত করবে? তাদের হাড় জোড়াগুলার কি অবস্থা হবে? আল্লাহ তাআলার শপথ, বেআমল দুনিয়াতে আরামে নরম বিছানায় থাকতো, কিন্তু এখন নিজের পরিবার পরিজন, ঘর দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে যখন সে অন্ধকার সংকীর্ণ কবরে পৌঁছে গিয়েছে, আর তাদের পুত্ররা আজ অলিতে গলিতে ঘুরছে, কেননা তাদের বিধবা স্ত্রীরা অন্য স্বামী গ্রহণ করে পুনরায় সংসার করছে, তাদের আত্মীয় স্বজনরা তাদের ঘর বাড়িগুলো দখল করে নিয়েছে, সম্পদগুলো নিজেদের মাঝে বন্টন করে নিয়েছে। আল্লাহ তাআলার শপথ, তাদের মাঝে কতক সৌভাগ্যবান এমন রয়েছে যারা কবরের মধ্যে নিয়ামত গ্রহণ করছে। কবরের মধ্যে নিয়ামত গ্রহণ করছে। আর কেউ কেউ এমন আছে যারা কবরে আযাবের মধ্যে রয়েছে, গ্রেফতার রয়েছে। যারা নেককার রয়েছে তারা যখন কবরের দৃষ্টি দিচ্ছে, তার দৃষ্টি যতদূর সম্প্রসারিত, যতদূর যায় ততদূর পর্যন্ত
কবর সম্প্রসারিত হয়ে যাচ্ছে। হায়, আমাদের যদি জানা থাকতো কোন অঙ্গটি প্রথম খেয়ে ফেলবে, সর্বপ্রথম নষ্ট হবে। হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা বলতে বলতে তিনি কাঁদতে থাকলেন। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত বেহুশ হয়ে গেলেন এবং 1 সপ্তাহ পর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি চির বিদায় নিলেন। হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি ইহইয়া উলুম গ্রন্থের মধ্যে বর্ণনা করেন, হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মুখ দিয়ে এই আয়াতে কারিমা জারি ছিল। কানজুল ঈমান থেকে অনুবাদ। এই পরকালের ঘর আমি ওই ব্যক্তিদের জন্য তৈরি করে রেখেছি যারা জমিনে অহংকার করে না, ফাসাদ সৃষ্টি করে না, আর ভালো পরিণাম রয়েছে খোদাভীতি অর্জনকারীদের জন্য। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হৃদয় বিদায় ঘটনাটিতে বিবেকবানদের জন্য উৎকৃষ্ট শিক্ষা রয়েছে। রাজকীয় মৃত্যুর আরেকটি ঘটনা শুনুন। শুনুন, যেহেতু আমাদেরকে এই পথ দিয়ে হাঁটতে হবে, এই পথেই যেতে হবে, এখানে আমাকে আসতেই হবে। নেককার বান্দারা, পরহেজগার বান্দারা, মুত্তাকি বান্দারা, প্রিয় ইসলামী ভাইয়েরা, তারা মৃত্যুর সময় কিভাবে কি কথাগুলো বলেছে, আমাদের উচিত সেই বিষয়গুলোকে শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা। ইহইয়া উলুম কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, মৃত্যুর সময় কেউ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে জিজ্ঞাসা করলো, এই সময় আপনি নিজেকে কেমন পাচ্ছেন? তিনি উত্তর দিলেন, হুবহু ওই রূপ যেমনটি কুরআনুল কারীমের 7ম পারার সূরাতুল আনআমের 94 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছে। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং নিশ্চয়ই তোমরা আমার নিকট একাই আসবে, যেভাবে আমি তোমাদেরকে একাই সৃষ্টি করেছিলাম, এবং যে ধনসম্পদ আমি তোমাদেরকে দান করেছি অবশ্যই তা পিছনে ত্যাগ করে আসবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহইয়া উলুম গ্রন্থের মধ্যে বর্ণনা করেন, প্রসিদ্ধ আব্বাসী খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন তিনি নিজের কাফনকে বারবার উলট পালট করছিলেন। দুঃখিত হয়ে তিনি বলতে লাগলেন এবং এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতে লাগলেন, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার সকল ক্ষমতা ধ্বংস হয়েই গেল। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তব কথা তো এটাই যে এই দুনিয়াতে এসে আমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমাদের আগমনের উদ্দেশ্য অন্যরকম ছিল, আমরা হয়তো তার বিপরীত কিছু বুঝতে শুনেছি, আমরা বিপরীত কিছু বুঝছি। আমাদের জীবনযাপনের ধরন এই কথা প্রমাণ করে যে আল্লাহ থেকে পানা যেন আমাদের কখনো মৃত্যু হবে না। আমরা বেপরোয়া হয়ে গিয়েছি দুনিয়াকে অর্জন করার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, সম্পদকে একত্রীভূত করার জন্য আমরা হয়তোবা হালাল হারামের পরোয়া করছি না। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজ বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, একে অপরের সাথে সম্পদ অর্জনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এ ধারণা করে নিয়েছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? প্রিয় ইসলামী ভাইরা, याद रख हर आन आखिर मौत है, बंतुमत अनजान आखिर मौत है, मरते जाते हैं हजारों आदमी, आकेलो नादान आखिर मौत है, क्या खुशी हो दिल को चंदे जिस्त से, गमज़दा है जान आखिर मौत है, मुल्के फानी में फना हर शय को है, सुन लगा कर आखिर मौत है, बरहा इल्मी तुझे समझा चुके, मान या मत मान
আখির মৌত হে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, বাস্তবিকই আমি গ্রহণ করি আর না করি, নিজে মানি কিংবা না মানি, আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি বিশ্বাস করি কিংবা না বিশ্বাস করি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেজদা করি কিংবা না করি, আমি ইসলামের মাঝে চলি কিংবা না চলি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করি কিংবা না পালন করি, কিন্তু আমাকে মরতে হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সে যদি নিজের উদ্দেশ্য পূরণ করার কাজে সফলতা অর্জন করে, কিয়ামতের দিন গুনাহের পাহাড় নিয়ে পরাক্রমশালী আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উপস্থিত হয়, সফলতা অর্জন না করে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট অবস্থায় তার দুনিয়ার অগণিত সম্পদ তাকে আপন প্রতিপালকের গজব থেকে, আযাব থেকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারার সূরা হুমাজাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। যিনি পরম দয়ালু করুণাময় আল্লাহ। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে লোক সম্মুখে বদনামি করে এবং অগোচরে পাপাচার করে, যে ব্যক্তি সম্পদকে সঞ্চয় করে এবং গুনে গুনে রেখেছে, সে কি একথা বুঝে নিয়েছে যে তার সম্পদগুলো তাকে দুনিয়ায় চিরস্থায়ী রাখবে? তা কখনোই না, বরং তাকে পদদলিত করার মধ্যে নিক্ষেপ করবে। আপনি কি জানেন ওই পদদলিতকারী কি? তা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, যা অন্তর সমূহকে তীরের মতোই ভেদ করে দিবে। নিশ্চয়ই তাকে তাদের উপরই সুনির্দিষ্ট করা হয়েছে লম্বা লম্বা খুঁটিতে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়্যিদুনা শফিক বলখি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি বর্ণনা করেন, মানুষ অর্থাৎ আমরা চারটা বিষয় দাবি করি, কিন্তু তাদের আমল তাদের দাবির পরিপন্থী। অর্থাৎ আমরা যে চারটা বিষয় দাবি করছি, এই দাবিগুলোর অধিকাংশ পরিপন্থী আমরা কাজ করে থাকি। কি বলেন শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন, যে দাবিগুলো আমরা করি হাকিকতে এই দাবিগুলো সত্য কিনা। তিনি বলেন, তারা মুখে বলে আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তাদের আমল বা কার্যকলাপ স্বাধীন ব্যক্তির মতো। বাস্তবিকই বান্দা হচ্ছে সে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মোতাবেক চলবে। বান্দা কখনো নিজের স্বাধীন মোতাবেক কোনো কাজ করতে পারে না। 2, তারা বলে আল্লাহ তাআলা একমাত্র আমাদের রিজিক দেওয়ার মালিক, কিন্তু তারা অনেক ধন সম্পদ একত্রিত করে নেওয়ার পরেও সন্তুষ্ট হতে পারে না। এটা বাস্তবিকই। আমরা রিজিকের মালিক বলি আল্লাহ তাআলা, বলি কিনা? বলি আমরা, কিন্তু তারপরেও আমরা যতই সম্পদ আসুক আমরা এতে সন্তুষ্ট হই না। তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা আরো বলে দুনিয়া থেকে আখিরাত উত্তম, কিন্তু তারা শুধুমাত্র দুনিয়ার উন্নতি অর্জনের জন্যই সচেষ্ট রয়েছে। 4, তারা বলে থাকে আমাদের অবশ্যই একদিন মৃত্যুর মুখে পতিত হতে হবে, কিন্তু তাদের জীবন ধারণা নমুনা এমন যে কখনো তাদের মরতে হবে না। প্রিয় ইসলামী ভাইরা, বাস্তবিকই চিন্তার বিষয়। নিঃসন্দেহে প্রত্যেক মুসলমান আমরা একথা স্বীকার করি, আমি আল্লাহ তাআলার বান্দা। প্রতীয়মান এটা রয়েছে, বান্দা অনুগত্য হয়ে থাকে। কিন্তু বর্তমানে আজ অধিকাংশ মুসলমান কাজকর্ম স্বাধীন ব্যক্তির মতো। দেখুন, যে অপরের কর্মচারী হয় সে তার মালিকের ইচ্ছা মতোই চলে, ঠিক না? কোনো কর্মচারী কি নিজের ইচ্ছা মতো চলতে পারবে? মালিকের ইচ্ছা ছাড়া চলতে পারবে? কিন্তু আমরা নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বলছি, কিন্তু বাস্তবিক অর্থে নিজেকে স্বাধীন ব্যক্তির মতো, নিজেকে মালিক মনে করে বসে আছি। প্রিয় ইসলামী ভাইরা, অতএব এটা কখনো হতে পারে না। স্বাধীন ব্যক্তি এটাই করে, সে নিজের ইচ্ছা মতো চলে। কিন্তু যে ব্যক্তি বান্দা রয়েছে, কর্মচারী রয়েছে, যে মনিব যে হুকুম দিয়েছে সেই হুকুম মোতাবেক সে সকল কাজ মেনটেন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার হুকুম দিয়েছেন। আমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার
এই গোলামি করে হুকুমকে পালন করছি? আমি কি মাহে রমাদানুল মুবারকের রোজা রাখছি? আমি কি কুদৃষ্টি থেকে আমার চোখকে বাঁচাচ্ছি? আমি কি মিথ্যা বলা থেকে, চুরি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, অন্যায় থেকে, মানুষের হক আত্মসাৎ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি? যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে তো আমি গোলাম না, আমি নিজে বান্দা হচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন আমি তো সেটা পালন করছি না। নিঃসন্দেহে একমাত্র দ্বিতীয় দাবি আমরা করে থাকি, নিঃসন্দেহে একমাত্র আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার, কিন্তু তারপরেও রিজিক অর্জনের জন্য খুবই আশ্চর্যজনক ভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজ্জাক মানার পরেও, রিজিক দাতা মানার পরেও আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। হালাল এবং হারামের কোনো পরোয়া করি না, বাস আমাকে মাল কামাতে হবে, রিজিক তালাশ করতে হবে। আমরা সুদ হোক, ঘুষ হোক, কারো হক আত্মসাৎ হোক, আমরা বেপরোয়া ভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রিজিক দাতা মানার পরেও প্রিয় ইসলামী ভাইরা আমরা সেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা তৃতীয় দাবি করি ইহকাল থেকে পরকাল উত্তম। নিঃসন্দেহে ইহকাল থেকে পরকাল উত্তম, এ কথা দাবির করা পরেও শত কোটি আফসোস, আমাদের কর্মকাণ্ড শুধুমাত্র দুনিয়ার উত্তম উজ্জ্বল করার জন্য। দেখুন, আজকে আমরা 24 ঘন্টা সময় অতিবাহিত করি। এই 24 ঘন্টার সময়ের মধ্যে দুনিয়ার জন্য আমরা কত ঘন্টা ব্যয় করছি, আর আখিরাতের জন্য আমরা কত ঘন্টা ব্যয় করছি। আজকে দুনিয়ার জন্য আমরা যেভাবে ছোট্ট সময় থেকে যখন 4 বছর বয়স হয়ে যায় একটা ছেলে একটা মেয়েকে, তাকে আমরা প্রেসার করতে থাকি লেখাপড়ার জন্য। সে যখন 5 বছরে উন্নীত হয় তাকে স্কুলের মধ্যে ভর্তি করিয়ে দেই, মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেই, তাকে শুধুমাত্র লেখাপড়ার মাঝে বিভিন্ন কিছুতে প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত দুনিয়া অর্জনের পিছনে আমরা যেভাবে ট্রাই করি, চেষ্টা করি, যেভাবে প্রচেষ্টা চালাই, প্রিয় ইসলামী ভাইরা, আমরা কি প্রকৃত অর্থে আখিরাতের জন্য তার 3 ভাগের 1 ভাগ প্রচেষ্টা চালাই? না প্রিয় ইসলামী ভাইরা। চতুর্থ দাবি, অবশ্যই একদিন মরতে হবে, এটা আমরা করি। নিঃসন্দেহে আমাদেরকে একদিন মরতে হবে, একদা স্বীকার করার পরেও শত কোটি আফসোস, জীবন যাপনের ধরন এমন যেন কখনোই মরতে হবে না। দেখুন, হযরতে সাইয়্যিদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে অবশ্যই একদিন মরতে হবে এই দাবি প্রতিচ্ছবি তিনি ছিলেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই দাবিকে স্বীকার করেছেন, এটাকে বিশ্বাস করতেন, এবং তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেভাবে জীবন যাপন করতেন। তার জীবন যাপনের অবস্থা ছিল সর্বদা এমনভাবে ভীত থাকতেন যে তাকে মৃত্যুর সংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে। বাস্তবিকই আমাকেও কিন্তু মৃত্যুর সংবাদ শোনানো হয়েছে, আপনাকেও কিন্তু মৃত্যুর সংবাদ শোনানো হয়েছে। আমি যে আগমন করেছি, আমাকে আজানের মাধ্যমে আমাকে আহ্বান জানিয়ে দেওয়া হয়েছে, আমাকে খুব শীঘ্রই জানাজা পড়িয়ে আমার পরিসমাপ্তি ঘটানো হবে। কিন্তু তারপরেও প্রিয় ইসলামী ভাইরা, আমরা বেপরোয়া হয়ে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মদিনার তাজদার, উভয় জগতের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যদি মানুষরা মৃত ব্যক্তির ঠিকানা দেখে নিত, তার কথা শুনতে পেত, তখন তারা মৃত ব্যক্তিকে ভুলে গিয়ে নিজের জন্য কান্না করত। যখন মৃত্যু ব্যক্তিকে খাটের উপরে রেখে উঠানো হয়, তখন তার রূহ নড়াচড়া করে খাটের উপর বসে আহ্বান করতে থাকে, হে আমার পরিবার পরিজন, দুনিয়া তোমার সাথে যেমন ভাবে খেলে সে যেন এমন ভাবে না খেলে যেভাবে সে আমার সাথে খেলেছে। আমি হালাল হারাম সম্পদ জমা করেছি এবং ওই সম্পদ অপরের জন্য রেখে এসেছি। এর উপকারী তারাই ভোগ করবে আর ক্ষতি আমাকে ভোগ করতে হবে। তাই যা কিছু আমার উপর ঘটেছে তাকে তোমার ভয় করো। প্রিয় ইসলামী ভাইরা, অত্যন্ত চিন্তার বিষয় এটা রয়েছে যে আমরা কি করছি। শুনুন, হযরতে সাইয়্যিদুনা সঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার সাইয়্যিদুনা আলীউল মুর্তজা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমি মদিনা শরীফের একটি কবরস্থানে গেলাম। শেরে খোদা মুশকিল কুশা আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম কবরবাসীদেরকে সালাম দিলেন। কবরস্থানে প্রবেশ করার পর সালাম করলেন এবং সালাম করার পর তিনি কবরবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কবরবাসীরা, তোমরা কি নিজের সংবাদ বলবে না আমি শোনাবো? দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কারামত ছিল,
তিনি কবরবাসীদের সাথে কথোপকথন করছেন, কথা বলছেন। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, সাইয়্যিদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলেই কবর থেকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এর আওয়াজ শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আর কেউ একজন বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি সংবাদ প্রদান করুন, আমাদের মৃত্যুর পর কি হয়েছে। হযরতে মাওলায়ে আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও, তোমাদের রেখে যাওয়া সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের স্ত্রীরা অন্য স্বামী গ্রহণ করে নিয়েছে, তোমাদের সন্তানরা ইয়েতিমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, আর যে ঘরকে তোমরা অনেক মজবুত করে তৈরি করেছিলে সেখানে আজ তোমাদের শত্রুরা বসবাস করছে। এখন তোমরা তোমাদের অবস্থা শুনাও। এ কথা শোনার পর একটি কবর থেকে আওয়াজ আসতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমাদের কাফন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আমাদের চুলগুলো ঝরে পড়েছে এদিক সেদিক হয়ে, আমাদের শরীরের চামড়া টুকরো টুকরো হয়ে গেছে, আমাদের চোখ দুটি বের হয়ে চেহারায় চলে এসেছে, আমাদের নাকের ছিদ্র থেকে পুঁজ বের হচ্ছে, আর আমরা যা কিছু আগে পাঠিয়েছিলাম অর্থাৎ আমল করেছি তা আমরা পেয়েছি, যা কিছু পিছনে রেখে এসেছি তা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু, আমাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। হ্যাঁ, আমরা নিজেদের দাফনকারীদেরকে দেখতে পাবো, তাদের কথা শুনতে পাবো, তারা যখন আমাদের উপর মাটি দিতে থাকবে এ বেদনাদায়ক দৃশ্য আমরা দেখতে পাবো, কিন্তু তাদেরকে কিছুই বলতে পারবো না। দাফন করার পর যখন তারা আমাদেরকে বিদায় নিয়ে চলে আসবে, তখন তাদের পায়ের আওয়াজ আমরা কবর থেকে শুনতে পাবো, তখন মন খুব অস্থির হয়ে পড়বে। এমন সময় লম্বা লম্বা দাঁত বিশিষ্ট কবরের দেয়ালকে ভেদ করে ভয়ানক আকৃতির ভয়ঙ্কর চুল ঝুলানো মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে এসে উপস্থিত হবে। তাদের চোখ থেকে অগ্নি স্ফুলিঙ্গ বের হতে থাকবে। তারা কঠোরতার সাথে বসিয়ে কর্কশ ভাষায় প্রশ্ন করবে, দুনিয়ার চাকচিক্যে মত্তগণ, শুধুমাত্র দুনিয়ার পরীক্ষায় চিন্তায় চিন্তিত কারিগণ, সিনেমা নাটকের দর্শক কারিগণ, গাছ বাজনা শ্রবণ কারিগণ, দাড়ি মুন্ডন কারিগণ, সুদ ঘুষের লেনদেন কারিগণ, নিজের ক্ষমতা ও পদের দাপটে অবৈধভাবে ফায়দা লুটে মজলুমের অভিশাপ অর্জনকারীগণ, মিথ্যাবাদীগণ, পিতামাতার মনে কষ্টদাতাগণ, নিজের সন্তানদেরকে শরীয়ত ও সুন্নাত অনুযায়ী লালন পালন না করা ব্যক্তিগণ, ধর্মীয় মনোভাব সম্পন্ন যাতে না হতে পারে এই খারাপ নিয়তে নিজের সন্তানকে সুন্নতে ভরা মাদানী মহল থেকে, মাদানী পরিবেশ থেকে, দাওয়াতি ইসলামীর ইজতেমায় যাওয়া থেকে বিরত থাকা প্রদানকারীগণ, বিরত রাখনেওয়ালাগণ, নিজ সন্তানকে দাড়ি রাখা থেকে বারণকারীগণ, বেপর্দা নারীগণ ও মাথার চুল খোলা রেখে বাজার গলিতে ঘোরাফেরাকারীগণ, মেকআপ করে শপিং সেন্টার ও আত্মীয় স্বজনদের বাড়িতে বেপর্দা গমনকারী নারীগণ এবং দুঃসাহসের সাথে বিভিন্ন রকমের পাপ কাজে লিপ্তকারীগণ, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখ ফিরিয়ে নেয়, গুনাহের কারণে মাআযাল্লাহ যদি ঈমান নষ্ট হয়ে যায়, কি অবস্থা হবে? অত্যন্ত কর্কশ ভাষায় প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার প্রভু কে? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দু, যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে থাকি, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে থাকি, নামাজ আদায় করে থাকি, সুদ থেকে বেঁচে থাকি, ঘুষ থেকে বেঁচে থাকি, মানুষের হক আত্মসাৎ করা থেকে বেঁচে থাকি, আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনকে কায়েমের জন্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যদি সফর করে থাকি, আমি নেকির দাওয়াত দিয়ে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে পরিচালনা আমার পরিবারকে করে থাকি, আমি তখন অনায়াসে বলতে পারবো রব্বি আল্লাহ। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে অমান্য করে থাকি, নামাজ আদায় না করে থাকি, বেহায়াপনার মাঝে লিপ্ত থেকে থাকি, তাহলে আমি তখন বলতে থাকবো হায় হাতা লা আদরি
হায় আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি কি আমার দিন আল ইসলামের মাঝে আমাকে আত্মসমর্পণ করেছি? আমি কি ইসলামের হুকুমকে গ্রহণ করেছি? আমি কি ইসলামিক সিস্টেমকে নিজের মাঝে অ্যাপ্লাই করেছি? নাকি বলেছি আরে ইসলামের সিস্টেমে চললে, মাথায় পাগড়ি পরিধান করলে, সুন্নতের দাড়ি রাখলে, সুন্নতি লেবাস পরিধান করলে মানুষ কি বলবে? তোমাকে সেকেলে বলবে, আপডেটেড বলবে না, তোমাকে সেই পুরনো যুগের মানুষ বলবে। প্রিয় ইসলামী ভাইরা, আমি যদি দিন আল ইসলামের হুকুম আহকামকে পালন না করে থাকি, ইসলামী সিস্টেম মোতাবেক জীবন যাপন না করে থাকি, তখন আমার মুখ দিয়ে দিন আল ইসলাম আসবে না। আমি তখন বলতে থাকবো, হায় হাতা লা আদরি, হায় আমি তো জানি না, আমার কিছু জানা নেই। সর্বশেষ একটি প্রশ্ন করা হবে, প্রিয় ইসলামী ভাইরা, আর নুরানি দৃশ্য দেখানো হবে। ওই নুরানি দৃশ্য দেখিয়ে বলা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? কিভাবে সে তাকে চিনতে পারবে? কারণ দাড়িওয়ালা তো এই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি, তার মাথায় তো পাগড়ি, তার মুখে তো দাড়ি, নুরানি চেহারা। সে তো দুনিয়াতে থাকা অবস্থায় দাড়িওয়ালা দেখলে ঘৃণার চোখে দেখত, দাড়ি রাখাকে অপছন্দ করত, পাগড়ি পরাকে অপছন্দ করত, মোল্লার পোশাক বলে তিরস্কার করত। কিন্তু আজকে কবরের মধ্যে যেই মহান সত্তার আবির্ভাব হয়েছে, যার জালওয়া দেখানো হচ্ছে, যার নুরানি চেহারা দেখানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করো? আরে এই ব্যক্তি তো নুরানি চেহারাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সে কিভাবে চিনবে? আরে দুনিয়াতে তো আরেকজনের মতাদর্শকে গ্রহণ করেছিল, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতাদর্শকে, আদর্শকে গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তো কোরআন বলে দিয়েছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বোত্তম আদর্শ। কিন্তু কোথায়? দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার ক্ষমতায়, দুনিয়ার চাকচিক্যে বিমোহিত হয়ে, দুনিয়ার ক্ষমতার দাপটে অন্ধ হয়ে নিজেকে ভুলে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা মনে ছিল না। দুনিয়াবি তথাকথিত মানব গড়া মতবাদের পিছনে ঘুরেছিল, মানুষের স্লোগান দিয়েছিল। মুখে যদি কখনো বলা হতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লজ্জাবোধ করত। নারায়ে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিতে লজ্জাবোধ হতো। আজ কিভাবে ওই দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চিনতে পারবো? প্রিয় ইসলামী ভাইরা, একটু কল্পনা তো করুন, ওই দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আমার কবরের জালওয়া আফরোজ হবে, তিনি থাকবেন, আমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আমার প্রিয় আকা আমার দিকে তাকাবে। আমি যদি দাড়ি মুন্ডন অবস্থায় থাকি, তখন যদি আমার থেকে আমার নবী চেহারাকে ফিরিয়ে নেয়, যদি এ কথা বলে দেয়, এটা তো আমার আশিকের চেহারা না। যদি আমি বেনামাজি হয়ে কবরে যাই, আমার নবী যদি তার মুখকে ফিরিয়ে নেয়, তখন আমি কার কাছে যাব? তখন আমি জবাব কি দিব? শুনুন, কিতাবের মধ্যে বর্ণিত হয়, যদি কোনো ব্যক্তি ওই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তখন প্রথমে তার কবর থেকে একটি জানালা খোলা হবে জাহান্নামের। সে আযাব দেখবে, আটকে উঠবে, সাথে সাথে যে জানালাকে বন্ধ করে দেয়া হবে এবং বলা হবে, তুমি যদি আজকে এই প্রশ্নের উত্তরগুলো না দিতে পারতে, তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতো। তখন তাকে জান্নাতের সাথে তার কবরের জানালাকে খুলে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এবার আপনি সিদ্ধান্ত নিন, আমি সিদ্ধান্ত নেই, আমি কি কবরের সেই প্রশ্নের উত্তরের প্রস্তুতি গ্রহণ করব কি করব না? আমি কি সেই প্রশ্নের উত্তর তৈরির জন্য কাজ করব কি করব না? আলহামদুলিল্লাহ, আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে ওই প্রশ্নের উত্তর শিখিয়ে গেছেন, ওই প্রশ্নের উত্তরকে কিভাবে দিতে হবে তার প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখিয়েছেন, তাবেঈনগণ তাবেঈনদেরকে শিখিয়েছেন, আউলিয়ায়ে কামিলিনদেরকে শিখিয়েছেন। আমাদেরকে আউলিয়ায়ে কামিলিন এসে সেই সিস্টেম, সেই পদ্ধতিকে শিখিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি ওই সিস্টেমের, ওই পদ্ধতিকে অবলম্বন না করি, সেই সিস্টেম মোতাবেক না চলি, ইসলামের হুকুম মোতাবেক না চলি, তাহলে কখনো আমরা সেই উত্তর প্রদান করতে পারবো না। আর তখন শুধু হাইহাতা লা আদরি বলতে থাকবো, আমি কিছুই জানি না। তখন আমাকে মাআযাল্লাহ আল্লাহ থেকে পানা। বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, প্রথমত তার কবরের মধ্যে জান্নাতের একটি জানালা খোলা হবে, সে জান্নাতের নাজ নিয়ামতকে দেখবে, দেখার পর সাথে সাথে যেই জানালাকে বন্ধ করে দেয়া হবে এবং ফেরেশতারা বলবে, তুমি যদি আজ জবাব প্রদান করতে পারতে তাহলে তুমি এই জান্নাতের নিয়ামত গ্রহণ করতে পারতে। যেহেতু তুমি জবাব প্রদান করতে পারোনি, তাই তোমার জন্য রয়েছে জাহান্নাম। তখন তার কবরের মধ্যে জাহান্নামের জানালা খুলে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ক্ষমতা দিয়ে, একটি সময় দিয়ে, আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনাকে আমাকে চিহ্নিত করে নিতে হবে, আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে না চাই না জাহান্নামে? আমরা জান্নাতে যেতে চাই। কোন সে মুসলমান, যত সে গুনাহগার হোক, যত সে নাফরমান হোক, সে চায় জান্নাতে যেতে। আসুন আসুন আসুন, দাওয়াতে ইসলামী আপনাকে ডাকছে জান্নাতের পথে, দাওয়াতে ইসলামী আপনাকে ডাকছে নবীর প্রেমের দিকে, দাওয়াতে ইসলামী আপনাকে ডাকছে সেই সড়কের দিকে, যেই সড়ক আপনাকে আমাকে মদিনা মুনাওয়ারার দিকে নিয়ে, মদিনা শরীফ থেকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কিনা ভাই? আমরা আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি কিনা? সাহাবায়ে কেরামকে ভালোবাসি কিনা? বলুন সবাই। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর, ওমর, উসমান ও আলী, আবু বকর, ওমর, উসমান ও আলী, সব সাহাবাকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নবীকে ভালোবাসা ইমানের দাবি, নবীকে ভালোবাসা ইমানের দাবি। অটল ছিলেন তাতে নবীর সাহাবী, অটল ছিলেন তাতে নবীর সাহাবী। তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াতে ইসলামী আজ আমাদেরকে ওই কবরের প্রস্তুতির জন্য আহ্বান করছে। দাওয়াতে ইসলামীর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। দাওয়াতে ইসলামীর পথ চলা শুরু হয়েছিল বাবুল মদিনা খারাদর থেকে। এক মর্দে কালান্দার, মর্দে মুজাহিদ, শেখে তরিকত, আমিরে আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী,
1981 সালের 2রা সেপ্টেম্বর উলামায়ে আহলে সুন্নাতের সহযোগিতায়, উলামায়ে আহলে সুন্নাতের ভালোবাসা নিয়ে দাওয়াতে ইসলামীর পথ চলা শুরু করেছিলেন। কেন করেছিলেন? যাতে করে মানুষের কবরের প্রস্তুতি নিতে পারে, আখিরাতের প্রস্তুতি নিতে পারে, ইশকে রসুলের, নবী পাকের মোহাব্বত, আলে বায়তের মোহাব্বত, পাক পাঞ্জাতনের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের মোহাব্বত সিনার মধ্যে ধারণ করে আমলি জিন্দেগি গঠন করতে পারে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ বলতে বলতে 41 বছর বয়সে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ শুধু নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার মাঝে সীমাবদ্ধ না। 360 আউলিয়ার এই পূর্ণভূমি, বাবা আদম শহীদ, বাবা শাহজালাল ইয়ামিনীর পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। দাওয়াত ইসলামী আজ আলহামদুলিল্লাহ এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ সর্বত্র আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী আজ পৌঁছে গিয়েছে। আর যার সাদকায় এই দাওয়াতে ইসলামী পৌঁছে গিয়েছে তিনি হচ্ছে ওই মহান ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, যিনি আজও নিজের সকল কিছুকে ত্যাগ করে দুনিয়ার জন্য নয়। সত্যি অবাক লাগে, শেখ তরিকত আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া, যার আজকে সারা পৃথিবীতে কোটি কোটি ফলোয়ার, কোটি কোটি মুরিদিন, কিন্তু আজ পর্যন্ত নিজের ঘর পর্যন্ত নিজের নেই। আজ পর্যন্ত নিজে আতর বিক্রি করে নিজের সংসারকে পরিচালনা করে। আলহামদুলিল্লাহ তার মাঝে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, দুনিয়া বিমুখতা রয়েছে। এই জন্য আজ সারা পৃথিবীতে দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ মকবুল হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।